আজকে আমরা দেখবো হচ্ছে ভিডিও এডিটিং। ঠিক আছে, ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করব। তো ভিডিও এডিটিং মূলত হচ্ছে আমাদের ভিডিও আছে একটা ফ্রেম, ভিডিও ক্রিয়েট হয় হচ্ছে ফ্রেম থেকে। ঠিক আছে, তো দেখা যায় যে সেকেন্ডের ভিতরে ভিডিওর মূল হচ্ছে যেখান থেকে ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ফ্রেম। তো ওই ফ্রেমটা দেখা যায় যে হচ্ছে 1 সেকেন্ডের ভিতরে 20টা ফ্রেম ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে 10টা ফ্রেম ইউজ করা হয়েছে, এইরকম হচ্ছে। এটা ইমেজ, আর ফ্রেমটা হচ্ছে মূলত ইমেজ। ঠিক আছে, দেখা যাচ্ছে ওই 20টা ইমেজ আছে, ওই 20টা ইমেজ 1 সেকেন্ড ইউজ করা হয়েছে, ওই 1 সেকেন্ডে 20টা ইমেজ থেকে একটা 1 সেকেন্ডের ভিডিও তৈরি হয়েছে। সেই ইমেজের আমি হচ্ছে এখানে যদি একটা এডিটর দিয়ে উদাহরণ দিই, যেমন আমি সচরাচর ক্যাপকাট ইউজ করি ভিডিও এডিটিং এর জন্য। এখানে আমি যদি ক্যাপকাট দিয়ে উদাহরণ দিই, আচ্ছা আমি একটা এটা আমার হচ্ছে প্রিবিল্ট একটা ভিডিও, এটা আমি ওপেন করলাম। আমি হচ্ছে ক্যাপকাট দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু ক্যাপকাট বাদে আরো অনেক আছে, এডিটর আছে, যেমন ফিল্মোরা আছে, তারপরে হচ্ছে আরো অনেক এডিটর আছে। তার ভিতরে দেখা যায় যে ফিল্মোরাটা ক্যাপকাটের চেয়ে আবার ফিল্মোরাটা অনেক ভালো। ফিল্মোরাতে অনেক হচ্ছে ফিচার আছে যেগুলো ক্যাপকাটে নাই। এখন ওই ফিল্মোরা প্রো, এই হচ্ছে এইটাও প্রো, কিন্তু দেখা যায় এখানে আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ক্যাপকাটের ভিতরে ভিডিও এডিট করে ইম্পোর্ট করলে দেখা যায় যে ওই ক্যাপকাট তখন ওটি ইম্পোর্ট হয়। যদি প্রো ফিচার ইউজ করে ভিডিওটা আমি এক্সপোর্ট করি, মানে ডাউনলোড করি আর কি, তাহলে দেখা যায় যে এটা করতে দেয় না। ফিল্মোরা এটা আবার করতে দেয়, কিন্তু হচ্ছে ওর আবার সিস্টেমটা অন্য। ওই একবার একটা ওয়াটারমার্ক দেবে, আর ওয়াটারমার্কটা পুরো ভিডিও জুড়ে থাকে আর কি, মানে বিচ্ছিরি রেখে দেয় ফিল্মোরা। তাছাড়া ফিল্মোরা এবার ইউজ করা যায়, এটা হচ্ছে ফিল্মোরা বৈশিষ্ট্য। আচ্ছা এখানে ফ্রেমের যে বিষয়টা আছে, এখানে আমরা যদি দেখি যে ফ্রেম রেট 30 fps। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ডে 30টা ইমেজের ফ্রেম ইউজ করা হয়েছে। 30টা ইমেজের ফ্রেম যখন ইউজ করা হয়েছে তখন এই ভিডিওটা ক্রিয়েট হয়েছে। এইরকম ভাবে দেখা যায় যে আগেরকার দিনে যে রকম ভিডিও ছিল, যেমন হচ্ছে আগেরকার দিনে কিছু আছে, ভিডিও সিনেমা আছে, সেখানে দেখা যায় যে ইমেজ আসছে, একটা হচ্ছে গোল একটা আছে, ওইটা ঘুরতে থাকে, আর ওখানে ইমেজ গুলো ঘুরতে থাকে, সিনেমার ভিতরে দেখা যায়। তো দেখা যায় যে ওখানে ফটো আছে, হাজার হাজার ফটোগুলো এক এক করে চেঞ্জ হয়, আর এক একটা ফটোর সিন আর এক একটা থাকে আর কি। তো সেটা হচ্ছে এফপিএস হচ্ছে এইটা। এখানে ফ্রেম পার সেকেন্ড, এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। এখানে ফ্রেম মানে হচ্ছে ইমেজ, 1 সেকেন্ডে 30টা ইমেজ ইউজ করা হয়েছে। ঠিক আছে, এইরকম করে করে প্রতি সেকেন্ডে এটা বেশি ইউজ করা হয়। যেমন হচ্ছে আমরা যে মানে ফ্রেম রেট চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে 30 ইউজ করতে পারে, 90 আছে, আবার 120 পর্যন্ত ফ্রেম রেট আছে। তো এখানে সচরাচর যদি আমরা ইউজ করি 60 যদি ইউজ করি, তাহলে দেখা যায় যে আমাদের যে ইয়ারফোন গুলো আছে সেখানে ভিডিও গুলো ঠিক মতন হয় না, আটকি করে। ঠিক আছে, তো এখানে 30 ইউজ করাই বেস্ট, তাহলে সব ডিভাইসে ভালো হয়। তারপরে এখানে আরো রেজুলেশন আছে, আমি এখানে এক কাজ করি, এগুলো আউট করে দিই, এমটি একটা ইম্পোর্ট করি। হ্যাঁ, আচ্ছা এটা একটা হচ্ছে ইমেজ,
এটা যদি আমি ইয়া করি, এক্সপোর্ট করি, তাহলে এখানে রেজুলেশন আছে, রেজুলেশন 4K পর্যন্ত আছে, 8K পর্যন্ত এখানে রেজুলেশন আছে। তারপরে হচ্ছে বাইট রেট আছে, বাইট রেটটা হচ্ছে এটা সাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে কোডেক্স আছে, কোডেক্স হচ্ছে ভিডিওর একগুলো ফরম্যাট। ভিডিওর হচ্ছে একটা ভিডিও কিন্তু ইমেজের সাহায্যে তৈরি করা হয়, আর ওই ইমেজের কিছু ফরম্যাট থাকে, যেমন হচ্ছে এটা একটা ফরম্যাট। তারপরে হচ্ছে আরো বেশ কিছু ফরম্যাট আছে, এখানে দেওয়াই আছে যে এফিশিয়েন্ট, কম্প্রেশন, সেভিং স্পেস। এটা যদি ইউজ করি তাহলে এটা কোয়ালিটিটা মেনটেন করে স্পেসটা কম নেবে আর কি। যেমন হচ্ছে এখানে সাইজ দেখা যাচ্ছে 1 MB, তাহলে এটা যদি ইউজ করি আর বাকিগুলো যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে 2 MB হয়ে গেল। তো সেটা হচ্ছে এটা এই ফ্রেমটার হচ্ছে ডেনসিটি আছে, আবার ইমেজের ডেনসিটি আছে, ওই ডেনসিটিটা বেড়ে দেয়। কিন্তু আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের মেইন ইমেজের যদি এখানে মেইন যে ইমেজটা আছে এই ইমেজের যদি ডেনসিটি 50 থাকে, তাহলে এখানে এক্সপোর্ট করার পরে দেখা যায় যে এই মেইন ইমেজের ডেনসিটি বাড়ে না, ডেনসিটি বাড়ে এই ইমেজের উপরে আরেকটা ফ্রেম তৈরি হয়, ওই ফ্রেমের ডেনসিটি বাড়ে, কিন্তু এটার ডেনসিটি বাড়ে না। ঠিক আছে, এমনি খালি ফরম্যাটের ভিডিও ডিটেলসে গেলে দেখা যায় যে ভিডিওর হচ্ছে ফরম্যাট আছে, যতগুলো ফরম্যাট থাকবে আমরা যদি এখানে এই সাপোর্ট এখানে সর্বোচ্চ যদি ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি 8K তে, তাহলে এখানে যতগুলো আছে সবগুলোই দেখাবে আর কি। ঠিক আছে, ওই ফ্রেমটা রেট দেখাবে, তাছাড়া মেইন যেটা ইমেজ আছে ওইটার কোনো চেঞ্জই হবে না, কিন্তু কোয়ালিটি হবে। বা যে প্ল্যাটফর্মে আমরা আপলোড করব বা যেখানে দেব সেখানে শুধু বুঝতে পারবে যে এটা 8K ভিডিও, কিন্তু ওর ভিতরে এই ইমেজের কোয়ালিটির কোনো চেঞ্জ হবে না, ইমেজ যেই রকম ওই রকমই থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেটা, কোডেক্সটা হচ্ছে এটা, আর ফরম্যাট তো আমরা জানি। আর এখানে আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে ভিডিও ফরম্যাট, একটা আছে মুভ MP4, আরো কয়েকটা ফরম্যাট আছে। তবে ক্যাপকাটে সম্ভবত আরো সিটিং এর ভিতরে গেলে সাপোর্ট দেওয়া যায় সম্ভবত, তবে ফিল্মোরায় আমি দেখছিলাম অনেকগুলো ফরম্যাটে ইয়া করা যায় আর কি, এক্সপোর্ট করা যায়। তারপরে ফ্রেম রেট আমি বললাম, এখানে সর্বোচ্চ মনে হয় এটাই আছে, 60 FPS আছে, এখানে 24 থেকে শুরু করে 60 পর্যন্ত এক্সপোর্ট করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে এগুলো বেসিক জিনিস যেগুলো জানার লাগবে। আর এটা হচ্ছে আমাদের ফাইল নেম, ভিডিওটা যে নামে সেভ হবে সেটা, আর এটা হচ্ছে আমাদের ফাইল পাথ। এটা যে কোনো এডিটরে যাই না কেন সেখানে এগুলো দেখা যাবে আর কি, নেম দেখা যাবে আর হচ্ছে ফাইল পাথটা দেখা যাবে। আর এখানে আমাদের হচ্ছে এগুলো ডিউরেশন, যেমন 2 সেকেন্ড, তারপরে 1 MB, এগুলো দেখা যাবে ডিটেলস। আর এখানে নিচে আমাদের এটার অডিও নেই, অডিও থাকলে এটা দেখা গেল হয় আর কি। যেমন আমি এখানে একটা অডিও যদি ইম্পোর্ট করি, কেউ তো নাই। আচ্ছা, অডিওটা ইম্পোর্ট করার পর এখন যদি এক্সপোর্ট করি তাহলে এখানে অডিওটা আসবে আর কি। এখানে অডিও যদি আমরা ক্লিক করি তাহলে অডিওর ফরম্যাট চেঞ্জ করতে পারবো এখান থেকেই। এখানে ওয়েব করতে পারবো, তারপরে ACC করতে পারবো। তারপরে ACC-টা দেখা যায় যে আমরা যখন সবচেয়ে ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট আর হচ্ছে কম সময়ের ভিতরে ভিডিও এডিট করা যায় পাইথনের ভিতরে অনেক ইয়ে আছে, আর হচ্ছে মডিউল আছে যেগুলো দিয়ে পাইথন খুব তাড়াতাড়ি ভিডিও এডিট করে দেয়। তো সেখানে দেখা যায় যে ACC ফরম্যাট খুব ভালো কাজ করে। তারপরে ওয়েব ফরম্যাট এটা আছে। তারপরে এই দুটো আর কি বেশি ইউজ করে। MP3 এগুলো হচ্ছে জেনারেল একটা ফরম্যাট, অডিওর ক্ষেত্রে MP3, আর হচ্ছে ভিডিওর ক্ষেত্রে MP4। আর হচ্ছে এক্সপোর্ট গিফট, এটা আমরা জানি আর কি। যেমন হচ্ছে এটা যদি এক্সপোর্ট করা হয় এটা গিফ আকারে হবে। যেমন হচ্ছে ভিডিও আছে, ফেসবুকে কিছু ইমেজ আছে যেগুলো হচ্ছে ভিডিওই কিন্তু ওখানে গিফ আকারে থাকে, যেমন হচ্ছে অ্যানিমেশন হয়। ঠিক আছে, ওটাই হচ্ছে সেটা, এটা আর কি। তবে আমাদেরকে এখানে হয় ভিডিও সিলেক্ট করার লাগবে, না হলে গিফট
এটা গিফ এইটা সিলেক্ট করা লাগে। এই রেজুলেশন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সর্বোচ্চ মনে হয় 640 এইটা। তারপর এখানে এটা প্রোর ভিতরে আর কি ক্যাপশন আর কি, যেমন হচ্ছে আমাদের ভিডিওয়ে কিছু ক্যাপশন আমরা যদি ইউজ করি, যেমন হচ্ছে এটা তো অবশ্যই লেখা একটা, যেমন হচ্ছে এটা অডিওটা একটা অডিওতে কিছু বলতেছে, তো এটা যদি আমরা লেখাতে কনভার্ট করতে চাই, যে আমার একটা লেখা লাগবে, ওখানে আমি সাউন্ডটা দরকার নাই, কিন্তু আমার হচ্ছে ওই সাউন্ডে যেগুলো বলছে ওই টেক্সটগুলো দরকার, তখন এখান থেকে আমরা ওই টেক্সটটা সিলেক্ট করতে পারবো। এটা বর্তমানে পুরো ভিতরে গেছে, আগে ফ্রি ছিল আর কি। তো এটা হচ্ছে ইম্পোর্টের এক্সপোর্টের যত কিছু আছে সবকিছু। আচ্ছা এটা তারপর হচ্ছে এখানে আমি সেটিং দেখাই। এখানে সেটিং এর ভিতরে আমরা যদি হচ্ছে ফাইল, এটা প্রজেক্ট আর কি, প্রজেক্ট ইম্পোর্ট এক্সপোর্ট, যেমন নিউ প্রজেক্ট যদি নেই তাহলে আমাদের যে প্রজেক্টটা আমরা অলরেডি কাজ করেছি এটা বাদে নতুন ভাবে আরেকটা প্রজেক্ট ওপেন হবে, মানে এটা মিনিমাইজ হবে আর কি, মানে একবার এক প্রজেক্ট আমরা ওপেন করতে পারবো, ওইটা ড্রাফে থাকবে আর এটা নতুন হবে আর কি। তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট এখানে যা কথা আর হচ্ছে এখান থেকে এখানে ইম্পোর্টে যে এখান থেকে আপলোড করা সেই কথা, ঠিক আছে। আর এখানে এক্সপোর্ট, এই দুটো বাটন এখানে সেটিং এর ভিতরে একবারই দেওয়া আছে, ইম্পোর্ট এক্সপোর্ট। তারপরে লেআউট আমরা চেঞ্জ করতে পারবো, যেমন হচ্ছে এখান থেকে লেআউট চেঞ্জ করা দেয়, আবার হচ্ছে আমরা যদি এখানে আছে রেশিও এখান থেকে চেঞ্জ করতে পারি, কাস্টমও দিতে পারি, এখানেও অনেক কিছু আছে, ফরম্যাট আছে, যে আমাদের কি ফরম্যাটে ভিডিও আছে এগুলো এখানে আছে। তারপরে হচ্ছে এখানে এগুলো টার্মস এন্ড পলিসি, এগুলো লাগবে না, আমরা সেটিং এর ভিতরে যদি যাই তাহলে এখানে এটা আমাদের হচ্ছে সেভ টু পাথ, মানে হচ্ছে এখানে ভিডিওগুলো আমাদের যখন আমরা কাজ করব এখানে ড্রাফট তৈরি হয়, আমাদের হচ্ছে একটা ফাইল তৈরি হয়, যে ফাইলটা এই ফোল্ডারের ভিতরে থাকে, আমরা চাইলে এটার ফাইল পাথ চেঞ্জ করে দিতে পারি, যে এটা আমাদের সিনটা থেকে অন্য এক জায়গায় থাকে। তারপর অটো আপলোড, এটা হচ্ছে সাইন ইন, এটা অটো প্রিমিয়ামের ভিতরে। তারপরে এডিটের ভিতরে এখানেও ফ্রেম চেঞ্জ করা যায়, পারফরম্যান্স, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাবার চাচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা ইমেজ ডিউরেশন, ঠিক আছে। আমি এখানে ইমেজ ডিউরেশন করে রাখছি 1.5 সেকেন্ড, ঠিক আছে। তো আমার এই ইমেজের ডিউরেশন কত দেখেন, ইমেজের ডিউরেশন কিন্তু হচ্ছে, আমি যদি এটা আউট করে দিই এটা, তাহলে 1.15 মানে 15 সেকেন্ড দেখাচ্ছে। আর এখানে ইমেজের ডিউরেশন আমি যদি চেঞ্জ করি, এখান থেকে এডিটের ভিতরে গিয়ে যদি আমি ইমেজের ডিউরেশনটা চেঞ্জ করি, যেমন আমি এখানে সর্বোচ্চ 10 সেকেন্ড না 5 মিনিট সম্ভবত করা যাবে আর কি, মানে সর্বোচ্চ। আচ্ছা আমি দেখি কত করা যায়, আমি যদি এখানে 60 সেকেন্ড করে দিই, 100 সেকেন্ড, ঠিক আছে, সর্বোচ্চ এখানে 100 সেকেন্ড ইমেজের ডিউরেশন করা যাবে। তো এটা সুবিধা কি, আমি এটা করলাম, এটা আউট করে দিলাম, করার পরে এখানে যদি আমি ইমেজটা নিয়ে আসি তাহলে এটা আমাকে আবার ইম্পোর্ট করা লাগবে, ঠিক আছে। আমি ইমেজটা ইম্পোর্ট করলাম, এখন যদি এটা এখানে দেই, আচ্ছা এখানে হয়তো কেটে দিয়ে আবার ঢোকা লাগবে সম্ভবত, কেটে দিয়ে ঢুকলে তখন এটা দেখা যাচ্ছে দেখুন তখন 100 সেকেন্ড হবে এখানে, তখন অটো সিলেক্ট হবে, তখন যতগুলো আমরা ইমেজ নেব সবগুলো 100 সেকেন্ড অটোমেটিক্যালি হবে, তখন আমাদেরকে অটো এইভাবে মানে করা লাগবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে সেটিং এর ভিতরে এটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা সেটিং এর ভিতরে ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হচ্ছে নিউ প্রজেক্ট বাই ডিফল্ট লেয়ার ক্যান বি ফ্রেম রেট, এগুলো আমরা সেটিং এর ভিতর থেকে ডিফল্ট করতে পারি, এটা আমরা প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে আমাদের টাইম কোড, এগুলো না জানলেও হবে।
তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমাদের এইটা, ঠিক আছে। আমি সেভ মারিনি, সেখানে সম্ভবত উঠেছে। আমি ওটা হচ্ছে 100 করে দিই, 100 করে দিয়ে সেভ করি। এখন দেখি, আচ্ছা এখন কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন 1 মিনিট 40 সেকেন্ড দেখাচ্ছে। আর আগে কিন্তু দেখাচ্ছিল আমাদের, হ্যাঁ, আর আগে দেখাচ্ছিল হচ্ছে 1.5 সেকেন্ড কি 1.5 সেকেন্ড। তো ওটা আমরা ওখানে ডিফল্ট ভাবে চেঞ্জ করতে পারি। এখন আমরা যতগুলো ইমেজ ইম্পোর্ট করবো সবগুলোরই এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেটিং এর। আর এখানে এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নাই, এখানে গুরুত্বপূর্ণ জিনিস নাই। আর তারপরে অডিও আছে, এখানে ইম্পোর্ট আগে দেখি আমরা। ইম্পোর্টের ক্ষেত্রে এখানে এই জিনিসগুলো প্রায় গুরুত্বপূর্ণ জিনিস। তার ভিতরে এই শর্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমাদের কোনো লিস্টিং থাকে যে হচ্ছে আমরা ভিডিও আপলোড করব, আমাদের কাটা কাটা ভিডিও আছে, দেখা যায় যে 60টা ভিডিও আছে আমাদের কাছে। ওই 60টা ভিডিও যখন আমরা এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে দেখা যায় যে একটার পরে একটা 60টা ভিডিও, কিন্তু এখানে অনেকগুলো ভিডিও হবে। একটার পরে একটা ভিডিও এখানে নিয়ে আসতে অনেক কষ্ট হবে, মানে এলোমেলো হয়ে যাবে, অনেক সময় দরকার। তখন আমাদের একটা বুদ্ধি থাকতে পারে, সেটা হচ্ছে আমরা ইমেজগুলো কাউন্টিং করব, যে ভিডিওগুলো কাটা কাটা আছে, সরি আমরা হচ্ছে ভিডিওগুলো কাউন্টিং করব। যেমন আমাদের হচ্ছে এটা ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, আমরা হচ্ছে নাম্বারিং করব। নাম্বারিং করার পরে আমরা এখানে দেখবো যে যখন সবগুলো ইম্পোর্ট করব, করে এখানে শর্টের ভিতরে গিয়ে আমরা যদি হচ্ছে লেটেস্ট টু আর্লিয়েস্ট দেই, তাহলে এটা কি করবে হচ্ছে লেটেস্ট, মানে যেটা ডাউনলোড করা হলো, মানে যেটা রিনেম করা হলো, মানে এই 60টা ভিডিওর ভিতরে দেখা যায় যে আমি যদি 60 নাম্বারটা রিনেম করি, তাহলে 60 নাম্বারটা আগে চলে আসবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে শর্টের যে বিষয়টা। এখানে আরো অনেক কিছু টাইপ আছে, নেম অনুযায়ী আসবে। টাইম ক্রিয়েটেড মানে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড দিলাম 20টা ভিডিও, তো 20টা ভিডিওর ডাউনলোড দেওয়ার পরে 20টা ভিডিওর ডাউনলোড টাইম কিন্তু আলাদা আলাদা। যেমন হচ্ছে একটা ভিডিও ডাউনলোড হচ্ছে ধরেন হচ্ছে একটা 1 মিনিটে, পরেরটা একটা 2 মিনিটে। তো এগুলো করার ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগুলো আমাদের মার্জ করা দরকার বা এক জায়গায় জয়েন দেওয়া দরকার। তো ওগুলো ইম্পোর্ট করে আমরা এখানে শর্ট থেকে খালি টাইম ক্রিয়েটেড করব, তাহলেই ওটা অটোমেটিক্যালি একটার পরে একটা সিরিয়ালে আসবে। তখন আমাদের এক্সট্রা খোঁজার লাগবে না যে এই ভিডিওর পরে কোনটা, ওই ভিডিওর পরে কোনটা, এটা। তারপরে টাইপ হচ্ছে আমরা টাইপ বেস করতে পারি, যেমন হচ্ছে MP4, MP3, ওইটা না, ভিডিওর ক্ষেত্রে হচ্ছে ভিডিওর যতগুলো টাইপ আছে ওই টাইপগুলো বেস করতে পারি, ওই টাইপগুলো আগে আসবে আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে বিপরীত, মানে এ থেকে জেড আর জেড থেকে এ, এটা হচ্ছে বিপরীত। আর এখানে এখানে আমরা অল দিয়ে থাকবো, এখানে শুধুমাত্র দেখা যায় যে আমাদের অনেকগুলো জিনিস আছে, ভিডিও আছে, অডিও আছে, ইমেজ আছে। আমি এখানে এই দুটো আউট করে দিই, এই দুটো আমার ভিডিও ছিল আর কি, ভিডিও আছে, ইমেজ আছে, তারপর হচ্ছে অডিও আছে। তো এখান থেকে আমরা জাস্ট খালি ভিডিও সিলেক্ট করবো, তখন এখানে শুধুমাত্র ভিডিওগুলো আসবে, ঠিক আছে। আর ইমেজ যদি সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ইমেজ আসবে। তো এটা হচ্ছে এগুলো ফিল্টারে আমাদের, আমি এখানে অল করে রাখি। আর এটা হচ্ছে আমাদের গ্রিড, ঠিক আছে, এই সিস্টেমে দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট আর কি, ইম্পোর্টের ভিতরে আরো অনেক কিছু আছে। তারপরে স্পেস, এটা করা লাগবে। আজকে এই পর্যন্ত থাক নাকি? আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে বাকি জিনিস দেখবো।